আজকে আমি তোমার নাচ দেখে মুগ্ধ হয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি নরিন। যদিও আমার বয়সটা তোমার চাইতে বেশি, যদিও আমি বিবাহিত, তারপরেও নরিন, আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তোমার নৃত্যের যে শৈলিক কারুকার্য, তা দেখে রীতিমতো আমি মুগ্ধ হয়ে গিয়েছে নরিন। তুমি যেমন নৃত্যকে অনেক ভালোবাসো, আমিও তেমন নৃত্যকে অনেক ভালোবাসি। তুমি বিশ্বাস করো নরিন, আমি তোমাকে আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। হতে পারি আমি বিবাহিত, হতে পারি আমি ভিন্ন ধর্মের লোক, কিন্তু নরিন, ভালোবাসা তো জাতপাত মানে না, ভালোবাসা তো ধর্ম বর্ণ কিচ্ছু মানে না। ভালোবাসা খুঁজে শুধু ভালো লাগা, আর এই ভালো লাগাতেই সৃষ্টি হয়ে যায় ভালোবাসার এক গদ্যময় পৃথিবী, ভালোবাসার এক পদ্যময় স্বর্গ। নরিন, তোমাকে পাওয়ার জন্য আমি এই পৃথিবীতে সব কিছু করতে পারি। এ পৃথিবীতে তোমার মতো সুন্দরী রূপসী মায়াবতী কন্যা আমি দ্বিতীয়টি দেখিনি। তুমি যদি বলো নরিন, তাহলে আমার স্ত্রী পুত্র সব কিছু তোমার জন্য ছেড়ে যেতে পারি, শুধু তুমি একবার আমাকে ভালোবাসো নরিন। আমি তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই। আমি তোমার ভালোবাসা করুণা হিসেবে চাই। বন্ধুরা, আমাদের কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যে পরিবেশনা শেষে আমারই কলেজের এক শিক্ষক আমাকে তার রুমে ডেকে নিয়ে এমনভাবে কথাগুলো বলে, আমাকে প্রেমের প্রস্তাব দিল। তার প্রেমের প্রস্তাবটা এতই চমৎকার হয়েছিল যে তার কথাগুলো শুনে আমি তখন বিস্ময়ের সাথে বললাম, কি বলছেন স্যার? আপনি আমার শিক্ষক, আপনাকে কিভাবে আমি ভালোবাসতে পারি? আর তাছাড়াও আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে অনেক ভালোবাসি। আমার মুখ থেকে স্যার এ কথা শোনার পর স্যার অত্যন্ত রেগে গেলেন। রেগে গিয়ে আমাকে বললেন, আমি তোকে ভালোবাসি কতবার বলতে চেয়েছি, বাট বলতে পারি নাই। আর সেই সময়ের ব্যবধানে তুই অন্য কাউকে ভালোবেসে ফেলেছিস, অন্য কাউকে মন দিয়ে ফেলেছিস। আর এদিকে আমি তোকে দিনের পর দিন পাহারা দিয়ে রেখেছিলাম এই জন্য, তাই না? আজকে আমি তোকে এমন শিক্ষা দিব যাতে তুই কোনো দিন আমাকে ছেড়ে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম নরিন চাকমা নন্দিনী। আমি বাংলাদেশের একজন মেয়ে, বাংলাদেশের কোনো এক পাহাড়ি অঞ্চলে আমার জন্ম। মূলত বন্ধুরা, আমি একজন উপজাতি, যাতে আমি চাকমা। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি বলবো সেটা আমার নিজের বাস্তব জীবনের গল্প। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন আমি খুব সুন্দরী ছিলাম। আমি উপজাতি হলেও আমাকে উপজাতির মতো মনে হতো না। সৃষ্টিকর্তা আমাকে অনেক রূপ এবং সৌন্দর্য দিয়ে বানিয়েছিলেন, যার কারণে আমারই কলেজের 40 ঊর্ধ্ব শিক্ষকের ক্রাশ হয়ে গিয়েছিলাম আমি। যবে থেকেই আমি কলেজে ভর্তি হয়েছি তবে থেকেই ওই শিক্ষক আমাকে একটু অন্য নজরে দেখতেন, মানে সবার থেকে আমাকে একটু আলাদা দেখতেন। আমি বুঝতাম স্যার কেন আমাকে একটু আলাদা দেখতেন, কেনই বা স্যার আমাকে একটু বেশি ভালোবাসতেন অন্য সবার চাইতে। ছাত্রী হিসেবে স্যার আমাকে অনেক বেশি ভালোবাসতেন। মাঝে মধ্যে স্যার আমার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে কিছু খেয়ালিপনাও করতেন। তাতে আমি কিছু মনে করতাম না, কারণ আমি তো জানতাম না স্যারের মূল উদ্দেশ্যটা কি ছিল। যদিও স্যার বিবাহিত ছিল, স্যারের এক ছেলে এক মেয়ে আছে, কিন্তু তারপরেও স্যার কেনই বা ফ্রি টাইমে আমার সাথে গল্প করে
সময় কাটাতে চাইতেন। কি উদ্দেশ্য ছিল তার? জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তো চল বন্ধুরা, মূল গল্পে আসা যাক। বন্ধুরা, আমি তখন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে কলেজের সবে মাত্র ভর্তি হয়েছি। যেদিন ভর্তি হতে গেলাম সেদিনই আমার পরিচয় হল আমার ওই কলেজের 40 ঊর্ধ্ব কোনো এক শিক্ষকের সাথে। ওই শিক্ষকটিকে দেখতে আমার কাছে অনেক হ্যান্ডসাম মনে হয়েছিল। তার চেহারাটাও মোটামুটি অনেক সুন্দর ছিল এবং আমার কাছে কেন জানি মনে হয়েছিল উনি একজন ভালো মনের অধিকারী। বন্ধুরা, আমি যে শিক্ষকের ক্রাশ ছিলাম সেই শিক্ষকের নাম ছিল আতিক বর্মন। ধর্মে তিনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন, আর আমি ছিলাম একজন উপজাতি মেয়ে, অর্থাৎ চাকমা মেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, উপজাতি মেয়েদেরকে বাংলাদেশের অন্যান্য জাতির মানুষেরা খুব একটা বেশি পছন্দ করে না। সেদিক থেকে আমরা খুব অসহায় ছিলাম। যদিও আমরা উপজাতি হিসেবে বাংলাদেশের মানুষের কাছ থেকে খুব একটা বেশি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা না পাই, কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে একটা গুণ দিয়েছিলেন, সেটা হচ্ছে সাজন পূজন। আমরা উপজাতি মেয়েরা সাজগোজ করতে অনেক বেশি পছন্দ করতাম, অনেক বেশি ভালোবাসতাম। নিজেকে পরিপাটি করে রাখা এবং কি নৃত্য পরিবেশন করা। বাংলাদেশের সবচেয়ে ভালো নৃত্যে পারফরমেশন দেখায় উপজাতিরা, আর তার মধ্যে আমারও একটা গুণ ছিল। আমিও বন্ধুরা খুব ভালো নাচতে পারতাম। গানের তালে তালে, গানের সুরে সুরে নৃত্য পরিবেশন করা যেন আমার একটা নেশা ছিল। কলেজের প্রতিটা সাংস্কৃতিক অনুষ্ঠানেই আমি নৃত্য পরিবেশন করতাম এবং কি আমি নৃত্য পরিবেশন করার জন্য বাহিরে বিভিন্ন জায়গায়ও হায়ারে যেতাম, কারণ আমার নৃত্য পরিবেশনটা অনেক অনেক ভালো ছিল, যে কারণেই আমার নৃত্যের অনেক ডিমান্ড ছিল। আর আমারই অষ্টাদশী নৃত্যের প্রেমে পড়ে যায় আমার কলেজেরই 40 মূর্ধ্ব এক হিন্দু শিক্ষক আতিক বর্মন। যদিও বন্ধুরা, আমি আমার ওই চাকমা উপজাতীয় একটি ছেলেকে ভালোবাসতাম, খুব মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো আমার ওই কলেজের শিক্ষক আতিক বর্মন। সে আমাকে কোনোভাবেই হারাতে চায় না, আমাকে তার জীবন সঙ্গী করতে চায়। যদিও সে বিবাহিত, যদিও দুজনের ধর্ম আলাদা, তারপরেও সে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে ভালোবেসে তার ঘরের বউ করে নিতে চায়। আর অপরদিকে আমার প্রেমিক কিরণ চাকমা আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। বিভিন্ন কারণে তার আচরণ, তার ব্যবহারে আমি বুঝতে পেরেছিলাম যে সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমিও কিরণ চাকমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু মাঝখানে আমার এই কলেজ শিক্ষক আতিক বর্মন এমনভাবে বাধা হয়ে দাঁড়ালো, আমি না পারছি এদিকে যেতে, না পারছি আমি ওদিকে যেতে। কারণ ওই আতিক বর্মন এই অল্প কিছু দিনে কলেজে আমার জন্য এমন কিছু অবদান রেখেছিল, যার অবদান আমি কোনোভাবেই ভুলতে পারছিলাম না। তার কোনো কথা আমি অমান্য করতে পারছিলাম না, কারণ এক দিক দিয়ে সে ছিল আমার শিক্ষক, আর অন্য দিক দিয়ে সে ছিল আমার মনোহরিণী, হররূপিণী। হাতের কাছে এরকম একটা উচ্চশিক্ষিত লোক যদি আমাকে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে হয়তো আমার মতো একজন সামান্য চাকমা মেয়ে সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমি কি করব বন্ধুরা এই মুহূর্তে? কারণ যাকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম, সেই কিরণ চাকমার মনে যে অনেক কষ্ট পাবে, আমি তো কোনোভাবেই তার মনে কষ্ট দিতে চাইতে পারি না। কিন্তু আমার শিক্ষক আতিক বর্মন, তার কথাও তো আমি অমান্য করতে পারি না। এমতাবস্থায় আমি খুব সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম। জীবনের এত বড় সিদ্ধান্তে আমি কি করব বুঝতে পারছিলাম না। প্রেমের টানে কোনো 41 ঊর্ধ্ব
বিবাহিত শিক্ষককে বিয়ে করে সতীনের ঘর করব, নাকি আমার ছোটবেলার প্রেমিক তাকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করব? বন্ধুরা, আমি তখন এমন একটা পরিস্থিতিতে ছিলাম যেটাকে বলে উভয় সংকট। এভাবেই বন্ধুরা আমার কলেজ লাইফটা চলতেছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে একদিন যে এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে আমার জীবনে, তা আমি কখনো বুঝতেই পারি নাই। কারণ একজন শিক্ষক আমার সাথে এরকম আচরণ করবে তা আমি কখনো কল্পনাতেই আনতে পারি নাই। তো বন্ধুরা, একদিন আমার শিক্ষক আতিক বর্মন আমাকে বলল, নওরিন, ইদানিং দেখছি তুমি পড়ালেখায় খুব একটা মন দিচ্ছ না। কি হয়েছে তোমার? একটু বলো তো। আমি বললাম, না স্যার, কিছু হয়নি। তারপর স্যার বলল, নওরিন, কিছু একটা তো হয়েছে, আর তা না হলে তো তোমার মন খারাপ থাকার কথা নয়। তখন আমি বললাম, স্যার, আগামীকালকে তো আমাদের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই ভাবছি কিভাবে নৃত্য পরিবেশন করলে আমাদের কলেজের সুনাম ধরে রাখতে পারি। তখন স্যার বলল, ও তাই, ঠিক আছে নওরিন, তাহলে আগামীকাল আমি তোমার নৃত্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরের দিন আমাদের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুরা নৃত্য শুরু হলো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ভাইরাল গানের সাথে তাল মিলিয়ে নাচতে, তাই আমি একটা গান বেছে নিয়েছিলাম। তা হলো, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাইয়ে যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। এই গানটির পারফরম্যান্স বন্ধুরা দারুণ হয়েছিল। এভাবে বন্ধুরা বেশ কয়েকটা গানের তালে তালে নেচে পুরো কলেজটাকে আমি মাতিয়ে দিয়েছিলাম। প্রশংসায় ভাসছিল আমার চারদিক। এই সময়ে আমার কলেজের 40 ঊর্ধ্ব একজন শিক্ষক আমাকে তার রুমে ডেকে নিয়ে বললেন, নওরিন, তুমি অনেক সুন্দরী, তুমি অনেক কিউট একটা মেয়ে। তোমার মতো সুন্দরী এই পৃথিবীতে আমি দ্বিতীয়টি দেখি নাই। আজকে কলেজে তোমার নাচ দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তুমি যে এত সুন্দর নাচতে পারো তা আমার কল্পনার বাইরে। নওরিন, আমি তোমার নাচের প্রেমে পড়ে গিয়েছি। আমার মনে চায় নওরিন, সারাক্ষণ সব সময় আমি শুধু তোমার নাচের মধ্যেই হারিয়ে থাকি। নওরিন, আজকে আমি তোমার নাচ দেখে মুগ্ধ হয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি। নওরিন, যদিও আমার বয়সটা তোমার চাইতে বেশি, যদিও আমি বিবাহিত, তারপরেও নওরিন, আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তোমার নৃত্যের যে শৈলিক কারুকার্য তা দেখে রীতিমতো আমি মুগ্ধ হয়ে গিয়েছে। নওরিন, তুমি যেমন নৃত্যকে অনেক ভালোবাসো, আমিও তেমন নৃত্যকে অনেক ভালোবাসি। তুমি বিশ্বাস করো নওরিন, আমি তোমাকে আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। হতে পারি আমি বিবাহিত, হতে পারি আমি ভিন্ন ধর্মের লোক, কিন্তু নওরিন, ভালোবাসা তো জাতপাত মানে না, ভালোবাসা তো ধর্ম বর্ণ কিচ্ছু মানে না। ভালোবাসা খুঁজে শুধু ভালো লাগা, আর এই ভালো লাগাতেই সৃষ্টি হয়ে যায় ভালোবাসার এক গদ্যময় পৃথিবী, ভালোবাসার এক পদ্যময় স্বর্গ। নওরিন, তোমাকে পাওয়ার জন্য আমি এই পৃথিবীতে সব কিছু করতে পারি। এ পৃথিবীতে তোমার মতো সুন্দরী রূপসী মায়াবতী কন্যা আমি দ্বিতীয়টি দেখিনি। তুমি যদি বলো নওরিন, তাহলে আমার স্ত্রী পুত্র সব কিছু তোমার জন্য ছেড়ে যেতে পারি। শুধু তুমি একবার আমাকে ভালোবাসো। নওরিন, আমি তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই। আমি তোমার ভালোবাসা করুণা হিসেবে চাই। বন্ধুরা, আমাদের কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার শেষে
আমারই কলেজের এক শিক্ষক আমাকে তার রুমে ডেকে নিয়ে এমনভাবে কথাগুলো বলে, আমাকে প্রেমের প্রস্তাব দিল। তার প্রেমের প্রস্তাবটা এতই চমৎকার হয়েছিল যে তার কথাগুলো শুনে আমি তখন বিস্ময়ের সাথে বললাম, কি বলছেন স্যার? আপনি আমার শিক্ষক, আপনাকে কিভাবে আমি ভালোবাসতে পারি? আর তাছাড়াও আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে অনেক ভালোবাসি। আমার মুখ থেকে স্যার এ কথা শোনার পর স্যার অত্যন্ত রেগে গেলেন। রেগে গিয়ে আমাকে বললেন, আমি তোকে ভালোবাসি, কতবার বলতে চেয়েছি, বাট বলতে পারি নাই। আর সেই সময়ের ব্যবধানে তুই অন্য কাউকে ভালোবেসে ফেলেছিস, অন্য কাউকে মন দিয়ে ফেলেছিস। আর এদিকে আমি তোকে দিনের পর দিন পাহারা দিয়ে রেখেছিলাম। এই জন্য আজকে আমি তোকে এমন শিক্ষা দিব যাতে তুই কোনো দিন আমাকে ছেড়ে কেন চিন্তায় করতে না পারিস। তারপর বন্ধুরা, আমি আর কি করব? আমি তখন নিশ্চুপ ছিলাম, অসহায় ছিলাম, কারণ এমন একটা পরিস্থিতিতে আমি ছিলাম যেখানে আমাকে বাঁচাবার মতো কেউ ছিল না। পরিবেশ আর পরিস্থিতিকেই আমাকে মেনে নিতে হয়েছিল। সেদিন তার নিষ্ঠুরতম আচরণ, আর সেদিন তারই আচরণের ফলে আমি তার মায়ায় এমনভাবে আটকে গিয়েছিলাম, আমি আর তাকে ছেড়ে আসতে পারলাম না। অল্প কিছু দিন পরেই আমি জানতে পারলাম আমার কলেজের শিক্ষক আতিক বর্মনের ভবিষ্যৎ প্রজন্মের অধিকারী হতে চলেছি আমি। তারপর বন্ধুরা, কি করব আমি বুঝতে পারছিলাম না। খুব দ্রুত আমি আমার শিক্ষক অমিত বর্মনের কাছে বিষয়টা শেয়ার করলে উনি আমাকে পরের দিনই বিয়ে করে ফেলেন। আর উনি মূলত চাইছিনি যে এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটলেই আমি তার কাছে বিয়ে বসতে আর আপত্তি করব না। অবশেষে বন্ধুরা, তার উদ্দেশ্য যেভাবেই হোক সফল করেই ফেলল। বাট হেরে গেলাম আমি, হেরে গেল আমার ভালোবাসা, হেরে গেল আমার ছোটবেলার ভালোবাসার স্বপ্ন। বন্ধুরা, আমি এখন 40 ঊর্ধ্ব কোনো এক বয়স্ক কলেজ শিক্ষকের বউ। ভাবতেই বিশ্বাসটা কেমন জানি অবাক লাগে। অবাক লাগলেও এটিই সত্য। যদিও আমার স্বামীর বয়স একটু বেশি, কিন্তু আমার মনটাকে এই ভেবে সান্ত্বনা দেই যে শত হলেও উনি এখন আমার স্বামী। স্বামী হিসেবে উনি খারাপ না। এই বুড়ো বয়সেও উনি আমাকে যথেষ্ট ভালোবাসে। তবে বন্ধুরা, এই বুড়ো মানুষের সাথে বেশ কয়েকদিন সংসার করে এটাই বুঝতে পারলাম যে পুরুষ মানুষ কখনো বয়সে আটকায় না, পুরুষ মানুষ আটকায় কৌশলে। তো বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে একটি কথাই বলবো যে আসলে যার ভাগ্যে যা লেখা থাকে তাই হয়, অর্থাৎ আমার কপালে যা ছিল তাই হয়েছে। তবে সে ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করলে আজকে আমার এই সমস্যা হতো না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।